ফ্যাসিবাদ প্রতিরোধ করে তুলেছিল, ইনসাফের পক্ষে কথা বলেছিল, বৈষম্যের বিপক্ষে কথা বলেছিল। আমরা শহীদ আবু সাইদ ওয়াসিম আলী রায়হানের উত্তরসূরিরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি একজন শিক্ষক। আজকে যিনি শিক্ষা উপদেষ্টা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই। ভোট বিলাস করার জন্য পাঠাই নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণদের যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। একতা পোষণ করছে। 20% দেওয়া, এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে? এবং আমরা আমাদের শিক্ষকদের দাবি, ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, এই 1500 টাকাটা কি বেশি? টাকার অভাব হয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সেটা আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা, 75% উৎসব ভাতা, সেটা তো একটা ন্যায্য দাবি। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন। তাহলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে, যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবি মেনে নিন। একই সাথে সারা দেশের আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে। আমাদের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 57% শিক্ষা ব্যবস্থা, 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা যারা আছেন, তারা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, সবার সকল অংশীজনদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেন এবং আমাদের শিক্ষকদের ন্যায্য আন্দোলন আপনারা মেনে নেন। এবং আমরা কথা দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের সেই ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং আপনাদের সাথে আমরা আছি। না, বিজয় আসবে ইনশাআল্লাহ। আবু সাইদ যেভাবে জীবন দিয়ে পুরো জাতিকে নতুনভাবে পুনর্জীবিত করেছিল, আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকে আবু সাইদের উত্তরসূরি হিসাবে আমরা আপনাদের সাথে আছি। বিজয় আসবে ইনশাআল্লাহ।